সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি একেএম রাশেদুল হক সুমন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। এর আগে আমি একটি ভিডিও করেছিলাম বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার নিয়ে। আজকে আমি ভিডিও করব বাংলাদেশের আরেকটি সমুদ্র সৈকত কুয়াকাটাকে নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও কুয়াকাটা। কুয়াকাটা সাগরকন্যার অপার সৌন্দর্য। পটুয়াখালীর দক্ষিণে অবস্থিত কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত, যেখানে দাঁড়িয়ে এক জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। এটি প্রায় 18 কিলোমিটার দীর্ঘ একটি বিস্তীর্ণ বালুকা বেলা, যা পর্যটকদের মন ছুঁয়ে যায়। সৈকতের শান্ত পরিবেশ, নরম বালি ও ঢেউয়ের একটানা শব্দ প্রকৃতিপ্রেমীদের কাছে এক অদ্ভুত শান্তির অনুভব নিয়ে আসে। সকালের সূর্য ওঠা কিংবা বিকেলের সূর্য ডোবার সময় কুয়াকাটার আকাশ ও সমুদ্র একাকার হয়ে যায়, যা চোখ জোড়ানো দৃশ্য তৈরি করে। এখানে আসা মানে সমুদ্র দেখা নয়, বরং নিজেকে প্রকৃতির কোলে সঁপে দিয়ে কিছুক্ষণ নিরিবিলি সময় কাটানো। বালুতে হেঁটে বেড়ানো, সমুদ্রের ধারে বসে থাকা কিংবা বাতাসে ভেসে আসা ঢেউয়ের শব্দ শোনা, এসবই কুয়াকাটার প্রধান আকর্ষণ। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে যেতে চাইলে কুয়াকাটা হতে পারে এক শান্ত ও সুন্দর গন্তব্য। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে কুয়াকাটা একবার হলেও আপনারা ঘুরে আসবেন। প্রকৃতি নিজের মনকে সুন্দর করার জন্য প্রকৃতির মাঝে ডুবে থাকবেন। এই বলে আমি আমার ভিডিও আজ এখানেই শেষ করছি। দেখা হবে আরেক ভিডিওতে, আর কোনো এক বেলায়, কোনো এক সুন্দর সময়। সেই পর্যন্ত শুনতে থাকুন আমার বেসুরা গলায় একটি সুন্দর গান। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিনে থাকবো আর, কয়দিনে থাকবো আর। আয়না দিয়া সাইয়া দেহি, আয়না দিয়া সাইয়া দেহি পাকনা সুলা মার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।